গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। গুন্ডা এবার ঠান্ডা, কাল গুন্ডা দমন আইন চালু। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস। গুন্ডামিতে আর জেল খেটে শুধু ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ দেওয়া হবে। কালই গুন্ডা দমন আইন চালু হচ্ছে। আরো একবার আপনাদের জানাবো, গুন্ডা এবার ঠান্ডা, কাল গুন্ডা দমন আইন চালু। বদলের বাংলায় আইনের শাসন, গুন্ডাদের ভয় ইন, জনগণের ভয় আউট। আগেই বিধানসভায় গুন্ডা দমন বিল পাস। গুন্ডামিতে আর শুধু জেল খেটে ছাড় নয়, গুন্ডাদের ভিটে মাটি বেচে ক্ষতিপূরণ দিতে হবে। কাল থেকে গুন্ডা দমন আইন চালু হচ্ছে রাজ্যে। গুন্ডা এবার ঠান্ডা, গুন্ডামিতে জিরো টলারেন্স, তোলাবাজি রুখতে বাংলায় আইন। কাল থেকেই চালু গুন্ডা দমন আইন। বদলের বাংলায় আইনের শাসন। ভয় ইন গুন্ডাদের আর ভয় আউট জনগণের। আগেই পাশ হয়েছে বিধানসভায় গুন্ডা দমন বিল, আর কাল থেকেই চালু হচ্ছে গুন্ডা দমন আইন। তোলাবাজি রুখতে বাংলায় আইন, গুন্ডামিতে জিরো টলারেন্স। The West Bengal Public Safety and Control and Anti-Social Activities Bill 2026 কাল থেকেই গুন্ডা দমন আইন চালু। ইতিমধ্যেই বিধানসভায় পাশ হয়েছে সেই বিল। গুন্ডামুক্ত বাংলা গড়তেই কাল থেকে গুন্ডা দমন আইন চালু। আরো ডিটেল জানবো যে কাল থেকেই এই গুন্ডা দমন আইন চালু হচ্ছে গোটা রাজ্য জুড়ে। ভেঙ্কটেশ্বর রয়েছে আমার সঙ্গে সরাসরি। ভেঙ্কটেশ্বর, আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন এবং গুন্ডামিতে জিরো টলারেন্সের বার্তা দিয়েছিলেন তিনি। আগে বিধানসভায় পাশ হয়েছে বিল, কাল থেকে গুন্ডা দমন আইন চালু। একেবারে গুন্ডামিতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে দিল এই সরকার। একদমই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই তার সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়ে চলবে তা স্পষ্ট করেছেন। এবং তুমি জানো যে গুন্ডা দমন যে আইন, সেই আইন ইতিমধ্যেই বিধানসভায় পেশ হয়েছে এবং সেই আইন পাশ হয়ে গিয়েছে। আগামীকাল থেকে সেই গুন্ডা দমন আইন এ রাজ্যে কার্যকর হতে চলেছে। তুমি জানো যে যে কোনো দুষ্কৃতী তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে এবং যে কোনো অভিযোগ এলেই অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটা ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সাম্প্রতিকতম ঘটনা যদি বলো, যে বারুইপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে একেবারে জিরো টলারেন্স নীতি এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনা সামনে আসছে। কিন্তু এবার এই গুন্ডা দমন যে আইন, সেই গুন্ডা দমন আইনে মূলত সমাজবিরোধীদের কার্যকলাপ, দুষ্কৃতী দৌরাত্ম্য আর শুধুমাত্র তাদেরকে জেলে রেখে নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিটেমাটি বেচে ক্ষতিপূরণও নেওয়া হবে সেই সমস্ত অভিযুক্তদের কাছ থেকে। অর্থাৎ যে গুন্ডা দমন আইন, সেই আইনে কিন্তু এমনটাই স্পষ্ট জানানো রয়েছে। অর্থাৎ অপরাধ করলে শুধুমাত্র গ্রেপ্তার করে তার যে অভিযুক্তদের জেলে রাখা নয়, এবার সেক্ষেত্রে এই ধরনের আইন যে আনা হয়েছে, কঠোর আইন আনা হয়েছে, যে আইন আনার কথা ইতিমধ্যেই আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তারপর সরকারের পক্ষ থেকে সেই বিলও বিধানসভায় পেশ হয়েছে এবং বিল আইন পাশও হয়ে গিয়েছে। এবার কিন্তু শুধুমাত্র অপরাধীদের জেলে রাখা নয়, তাদের ক্ষেত্রে তাদের সম্পত্তি বিক্রি করে তাদের সেখান থেকে যে আয় হবে, সেই আয় এবং সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকেই, অর্থাৎ অভিযুক্তদের কাছ থেকেই কিন্তু আদায় করা হবে। অর্থাৎ একেবারে মুখ্যমন্ত্রী বা সরকার কিন্তু স্পষ্ট করে দিয়েছে যে শুধুমাত্র দুর্নীতি বা জিরো টলারেন্সের ক্ষেত্রে যে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা শুধু নয়, এবার তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। সেক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্তর মতো পথেও যেতে পারে সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে জিরো টলারেন্স যে নীতি, অর্থাৎ দুষ্কৃতী বা সমাজবিরোধীদের কড়া বার্তা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, যে কোনো রকম রেয়াত নয়, অপরাধ করলে কোনো রকম রেয়াত নয়, গ্রেপ্তার তো করা হবেই, পাশাপাশি ক্ষতিপূরণ আদায় করা হবে সেই সমস্ত অভিযুক্তদের কাছ থেকে। এবং এই মর্মে যে আইন ইতিমধ্যেই পাশ হয়েছে, বিধানসভায় পেশ এবং পাশ হয়েছে, আগামীকাল থেকে রাজ্য জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। অর্থাৎ অপরাধীদের কড়া বার্তা একদিকে যেমন দেওয়া হচ্ছে, পাশাপাশি
তাদেরকে গ্রেফতার করা শুধু নয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং সেখান থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। অর্থাৎ অপরাধীদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যে হবে না সরকারের পক্ষ থেকে, সেটা কিন্তু আগেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই মর্মে বিল আনা হয়েছিল বিধানসভায়, সেই বিল পাশও হয়েছে এবং আগামীকাল থেকে এই মর্মে যে কঠোর আইন অপরাধীদের দমনের ক্ষেত্রে বা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে আগামীকাল থেকে সেই আইন, গুন্ডা দমন আইন এ রাজ্যে লাগু হচ্ছে। ওকে ভেঙ্কটেশ্বর। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। এবার বাংলায় যোগী মডেল। উত্তরপ্রদেশের যোগী সরকারের যেমন আছে গ্যাংস্টার আইন, এবার এ রাজ্যেও তেমনই কড়া আইন চালু করছে শুভেন্দু অধিকারীর সরকার। যোগীর মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতো এ রাজ্যে তোলাবাজি গুন্ডামি বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। তোলাবাজি গুন্ডামিতে ইতি টানতে জোড়া বিল পাস বাংলার প্রথম বিজেপি সরকারের। এই বিল পেশের সময় বিধানসভার গ্যালারিতে ছিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী ও তার পরিবারের সদস্যরা। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে পরিবারকে স্যালুট করুন। বিজেপির অভিযোগ, গত 15 বছর বাংলায় শাসকের আইন চলেছে, সেই সুযোগে দাপট বেড়েছে তোলাবাজ গুন্ডাদের। বদলের বাংলায় সেসব দিন শেষ। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। ওয়াকফ নিয়ে আন্দোলন করবার নাম করে ট্রেন জ্বালানো, বাস জ্বালানো, এই সমস্ত ধরনের অ্যানার্কিজম, এইটা আজকে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আমরা মোথাবাড়িতে দেখেছি, আমরা মালদায় দেখেছি, আমরা বিভিন্ন স্থানে দেখেছি। নির্বিচারে এক শ্রেণীর মানুষ তারা সরকারি সম্পত্তি, সাধারণ মানুষের সম্পত্তি তারা লুটতারাজ করেছে। ভেবেই নিয়েছিল, ধরেই নিয়েছিল, যাই করি না কেন ওই তো সরকারি সম্পত্তি, আমরা তো ধরাছোঁয়ার বাইরে থেকে যাব। সুরঙ্গ টাকা, গাছে টাকা, মাথায় টাকা, কাদের টাকা? সাধারণ মানুষের রক্ত জল করা টাকাকে যারা শোষণ করেছে, এই ক্রিমিনাল পলিটিক্যাল গুন্ডা, এদের সম্পত্তিকে অ্যাটাচমেন্ট করবার জায়গায় এই রাজ্যের সরকার যাবে। জোড়া বিলের মধ্যে একটি নতুন, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল। দ্বিতীয় বিলটি পুরনো আইনের সংশোধনী, দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল। নতুন বিলে স্পষ্ট করে দেওয়া হয়েছে গুন্ডা কারা। গুন্ডা কে? যে ভয় দেখায়, ভাঙচুর করে, সরকারি বা বেসরকারি সম্পত্তির ক্ষতি করে, বেআইনিভাবে জমি দখল করে, তোলাবাজি করে, সংঘবদ্ধ অপরাধ করে, আইন শৃঙ্খলা বিঘ্নিত করে। নতুন আইনে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে, 1 বছর পর্যন্ত আটক করে রাখা যাবে। প্রয়োজনে অভিযুক্তকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যাবে। গুন্ডামি খতম করতে পুরনো আইন সংশোধন নতুন সরকারের। মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের সংশোধনী অনুযায়ী ভাঙচুর করলে বা আগুন লাগালে দোষীর সম্পত্তি নিলাম করে ক্ষতিপূরণ আদায়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক করতে তৈরি হবে ক্লেমস কমিশন। আপনার প্রপার্টি কনফিসকেট করবে সরকার। আপনার বাড়ি, আপনার জমি, সোনা দানা যা থাকবে, আপনি যতটা করবেন, এক্সট্রা আমরা নেব না, কিন্তু যতটা করবেন ক্ষতি, তার ঠিক মূল্য ধরে
আপনার সম্পত্তি আমরা নিয়ে নেব। সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে, বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। পরিবর্তনের বাংলায় ভয় আউট, ভরসা ইন। বাংলা থেকে তোলাবাজি গুন্ডামির শিকড় উপড়ে ফেলতে তৎপর শুভেন্দু অধিকারীর সরকার। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। নিউজ 18 বাংলা। কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। যারা অপরাধিক তত্ত্ব আছে, যে অপরাধিক সমাজ বিরোধী যারা আছে, তাদেরকে আগাম সচেতনতামূলক কার্যপদ্ধতি হিসেবে বা তাদেরকে আগে থেকে অ্যারেস্ট করার যে অধিকার পুলিশের হাতে যাচ্ছে, এতে অনেক সময় গন্ডগোল লাগার আগেই বা গন্ডগোল শুরু হওয়ার আগেই, দাঙ্গা শুরু হওয়ার আগেই দাঙ্গাকে আটকে দেওয়া যাবে, গন্ডগোলকে আটকে দেওয়া যাবে। সেটা তো ল অ্যান্ড অর্ডারের পক্ষে ভালো হবে।